আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথমেটিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি শেখ আবুল মনসুর। সম্মানিত ভিউয়ার্স, অভিভাবকবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও আমার শুভাকাঙ্ক্ষীরা, সবাইকে স্কুল অফ ম্যাথমেটিক্স চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। খুব বেশি বড় করব না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখো। তোমাদের সাথে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস নেব। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় থেকে, সেট অধ্যায় থেকে একটু আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের পাঠ্য বইয়ের 10 পৃষ্ঠায় কিছু কাজ দেওয়া আছে, সেখান থেকে আমি দুটি প্রতিজ্ঞা প্রমাণ করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। দেখাও যে এ সাবসেট বি হবে যদি ও কেবল যদি বি প্রাইম সাবসেট এ প্রাইম হয়। সমাধান: ধরি x belongs to b prime। b প্রাইমের উপাদানগুলো হচ্ছে x, implies that x not belongs to b। যেহেতু x b প্রাইম সেটের সদস্য, অর্থাৎ b এর পূরক সেটের সদস্য উপাদান, তাই x b সেটের মধ্যে নেই, b এর পূরক সেটের মধ্যে আছে। কেননা পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটটি বাদ দিয়ে বাকি উপাদানগুলো নিয়ে যে সেটটা হয়, সেই সেট হচ্ছে তার পূরক সেট। যেহেতু এ সাবসেট বি, এ বি এর সাবসেট, এখন উপাদানগুলো অর্থাৎ এক্স বি এর মধ্যে নেই, তার মানে এক্স এর মধ্যেও নেই। কেননা এ বি এর সাবসেট, বি থেকে উপাদান নিয়েই এস সেটের উপাদান। x not belongs to a implies that x belongs to a prime। উপাদানগুলো এ সেটের মধ্যে নেই, অর্থাৎ উপাদানগুলো এর পূরক সেটের মধ্যে আছে। এখন যেহেতু বি এর উপাদানগুলো, বি প্রাইমের উপাদানগুলো এ প্রাইম অর্থাৎ এর পূরক সেটের মধ্যে আছে, তাহলে বি প্রাইম অবশ্যই এ প্রাইমের সাবসেট। সুতরাং আমরা বলতে পারি এ সাবসেট বি হবে
যদিও কেবল যদি বি প্রাইম সাবসেট এ প্রাইম হয় দেখানো হলো, অর্থাৎ এ সাবসেট বি হলে বি প্রাইম সাবসেট এ প্রাইম হবে, অথবা বি প্রাইম সাবসেট এ প্রাইম হলে এ সাবসেট অফ বি হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী কাজটি হচ্ছে দেখাও যে এ সাবসেট বি হবে যদি ও কেবল যদি এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু ওরই হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে প্রমাণ করব এ বি এর সাবসেট হলে এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু ফাঁকা। তাহলে ধরি x belongs to a intersection b prime, অর্থাৎ a intersection b prime সেটের উপাদানগুলো হচ্ছে x। এখান থেকে আমরা পাই implies that x belongs to a intersection, অর্থাৎ এটা ছেদক সেট, তার মানে উপাদানগুলো এর মধ্যেও আছে এবং এখানে এবং হবে, ইন্টারসেকশন থাকলে এবং হবে, এবং উপাদানগুলো এই বি প্রাইমের মধ্যেও আছে। implies that x belongs to a এবং x belongs to b প্রাইম, তাকে আমরা লিখতে পারি x not belongs to b। সেটা আমি আগে বলেছি কেন, উপাদানগুলো বি প্রাইমের মধ্যে আছে মানে বি এর মধ্যে নেই। এখন যেহেতু এ বি এর সাবসেট, এবং উপাদানগুলো বি এর মধ্যে নেই, তাহলে এক্স অর্থাৎ উপাদানগুলো এ সেটের মধ্যেও নেই। x belongs to a এবং x not belongs to a, এখান থেকে আমরা লিখতে পারি x belongs to a বাদ a। সেটের অন্তরের সংজ্ঞা অনুসারে আমরা এটা লিখতে পারি a বাদ b মানে হচ্ছে x belongs to a এবং x not belongs to b, অর্থাৎ a বাদ b সেটের উপাদানগুলো এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নেই। x belongs to a বাদ a মানে ফাঁকা ওরি। সুতরাং a intersection b প্রাইম সাবসেট অর ইকুয়াল ওরি, 1 নং সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে ফাঁকা হচ্ছে ওই সেটের সাবসেট হবে, দেখি হয় কিনা। তাহলে আবার ধরি, এটা মুছে ফেলি। আবার ধরি যে x belongs to ওরি, implies that x belongs to a বাদ a, কেননা a বাদ a ইকুয়াল টু ফাঁকা সেট। implies that x belongs to a বাদ a, তার মানে x belongs to a এবং x not belongs to a, উপাদানগুলো এর মধ্যে আছে
কিন্তু এই এর মধ্যে নেই। x belongs to a। যেহেতু a b এর সাবসেট, অর্থাৎ b এর উপাদানগুলো b থেকে উপাদান নিয়েই a সেট তৈরি, তাহলে x যেহেতু a এর মধ্যে নেই, অর্থাৎ উপাদানগুলো অর্থাৎ x এই b সেটের মধ্যেও নেই। বি প্রাইম উপাদানগুলো বি সেটের মধ্যে নেই, মানে এই এক্স বি এর প্রস্থের মধ্যে আছে। তাহলে এক্স বিলংস টু এ এবং এর জন্য হবে ইন্টারসেকশন বি প্রাইম। এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি প্রাইম যেহেতু, সুতরাং আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি প্রাইম, এই দুটার ছেদক সেটের মধ্যে আছে। এখন এই উপাদানগুলো ওই সেটের মধ্যে আছে, সুতরাং ফাঁকা ওরই সাবসেট অর ইকুয়াল এ ইন্টারসেকশন বি প্রাইম, এই সেটের একটি সাবসেট হবে। 2 নং সমীকরণ। তাহলে এক নং ও 2 নং হতে পাই এটা সাবসেট, আবার এই সেটের সাবসেট, সুতরাং সেটের সমতার শর্ত অনুসারে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু ফাঁকা। তাহলে সুতরাং এ সাবসেট বি হবে যদিও কেবল যদি এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু ফাঁকা হয়, অর্থাৎ এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু ফাঁকা হলে এ সাবসেট বি হবে, আবার এ সাবসেট বি হলে এটা হবে। কারণ এ সাবসেট বি হলেই আমরা এটা সমান ফাঁকা প্রমাণ করলাম। দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, দুটি সেট সমান হওয়ার শর্ত হচ্ছে যে এ এবং বি এই দুটি সেটের মধ্যে যদি এ সাবসেট বি হয় এবং বি সাবসেট এ হয়, তাহলে এ এবং বি সমান হবে। এই শর্তের সাহায্যে আমরা সেটের যে প্রতিক্রিয়াগুলো আছে, বিধিগুলো আছে, সংযোগ বিধি, বিনিময় বিধি, বন্টন বিধি, মর্গানস ল, সেগুলো প্রমাণ করতে পারি। আজ আর নয়, পরবর্তীতে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।